শুক্রবার দুপুরে কাকরাবনে নবনির্মিত ফিশারি অফিসটি উদ্বোধন করা হয় দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে। মূলত প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, মাতাবাড়ি এলাকার বিধায়ক অভিষেক দেবরায়, কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন মজুমদার, গোমতী জেলার সভাপতি দেবল দেবরায়, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে 7টা বাইক, 2টো মালগাড়ি সহ জাল আইস বাক্য ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেন। পরবর্তীতে বক্তব্য রাখতে গিয়ে সুধাংশু দাস বলেন, আত্মগরিমা এবং আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না, বরং সকলকে পরিশ্রম করতে হবে। কেননা পরিশ্রমের দরুন সকলের সফলের মুখ দেখতে পাবে। এমনকি গোমতী জেলার সকল মানুষকে আত্মনির্ভর হতে হবে এবং সেটা তখনই সম্ভব যখন বাইরে থেকে অন্যান্য জেলার কোনো মাছের গাড়ি গোমতী জেলায় ঢুকতে পারবে না। পাশাপাশি তার কোনো প্রয়োজন পড়বে না সকল গোমতী জেলার সাধারণ নাগরিকদের ও এই মৎস্য চাষের সাথে জড়িত সকল ব্যক্তিদের। যদি এই কাজটা সম্পূর্ণ করা যায়, তখনই এই জেলার সকল জনগণ নিজেদের সম্পূর্ণরূপে আত্মনির্ভর বলে পরিচয় দিতে পারবে। তাহলে মাথায় রাখতে হবে আমাদের আত্মগরিমা করার কোনো কারণ নেই, ঠিক না? বা জীবনের আত্মসন্তুষ্টিতে ভুগলে কিন্তু চলবে না, এখানে তাহলে আমাদের আরো স্ট্রাগল করতে হবে। আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট হতেই হবে যে আমরা গোমতী জেলার মানুষ, আমরা দায়িত্ব নিলাম, চ্যালেঞ্জ নিলাম যে আমরা কোনো বাইরে থেকে কোনো মাছের গাড়ি আমাদের বিধানসভা কিংবা আমাদের এলাকায় ঢুকতে দেবো না। তবেই কি আমরা বলতে পারি যে উই আর 100% সেলফ সাফিসিয়েন্ট ডিস্ট্রিক্ট ইন টার্মস অফ ফিশ প্রোডাকশন। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবারে মাননীয় বিধায়করা বলেছেন, আবার ডাইরেক্টর মহোদয় আলোচনার প্রসঙ্গে বলেছেন, এটা এমন একটা সেক্টর, ভারতবর্ষের ইকোনমিক যেটা জিডিপি আমরা বলি, ভারতবর্ষের জিডিপির 18% কন্ট্রিবিউশন কিন্তু এগ্রি অ্যালাইড সেক্টর থেকে হয়। অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতির মূল যেটা ব্যবস্থাপনা, মূল যেটা রিসোর্স, সেটা কিন্তু এগ্রি অ্যালাইড সেক্টর থেকে প্রায় 18% কন্ট্রিবিউশন করে। তার মধ্যে এগ্রিকালচার সেক্টর রয়েছে, আরেকটা গুরুত্বপূর্ণ কৃষিকালচার এন্ড এআরডিডি রিলেটেড